ওই বাপ, আমনে যে আজকে 60 বছর হয়ে গেল, আমনে যে আজকে 30টা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া আল্লাহর কোন বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায়া দে। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না আব্বা, আমি ঈমানও আনবো না, তোমার নৌকাতে উঠবো না। নূহ আলাইহিস সালাম বলছে, তুমি তো তুফানে ডুবে যাবা বাবা। যেদিন তুফান শুরু হয়ে গেছে, ওনার নৌকা ছেড়ে দিবে তুফান থেকে বাঁচার জন্য, সেদিনও শেষ মুহূর্তেও ওনার ছেলে কেনান ওই কাফের ছেলেটাকে ইমানের দাওয়াত দিছে, বলতেই থাকছে আর বলছে, বাপ ইমান এনে আমার নৌকায় উঠে আসো। ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার সন্তান, আও না বাবা, ইমান আই না, আইসা পড় বাবা, এই তুফানে ডুবে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে বলছে, না আব্বা, আমি ঈমানও আনবো না, তোমার নৌকাতে উঠবো না। নূহ আলাইহিস সালাম বলছে, তুমি তো তুফানে ডুবে যাবা বাবা। তখন সেই ছেলে বলছে, কোরআনে আছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এই পাহাড় আমারে আপনার খোদার তুফানের পানি থেকে বাঁচিয়ে দেব, এত উপরে পানি যাবে না। নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তখনও অধৈর্য হন নাই, উনি আবারও বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, এই বাপ, আজকে মহান আল্লাহর এই ফয়সালা থেকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, জঙ্গলও না, হিমালয় পর্বত না, পারবি না রে বাপ, বাঁচতে পারবে। ছেলেকে হাত ধরছে, টানতেছে, বাপ আয় না, ডুবে যাবি বাপ, ঈমান আন, নৌকায় আয়। আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন, এই টানাটানির মুহূর্তে বাপ টানে ঈমানের দিকে, সন্তান ছুটে যাচ্ছে কুফরির দিকে। এই অবস্থায় একটা তুফানের ঢেউ আসছে, এক ধাক্কা দিছে ঢেউ, এই ধাক্কায় বাপ আর পুতের হাতের বাঁধন জীবনের তলে ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, অতঃপর ধীরে ধীরে ছেলেটি ডুবে গেছে। কিন্তু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে বাঁচাইতে চেষ্টা করছে। ওই বাপ, আমনে যে আজকে 60 বছর হয়ে গেল, আমনে যে আজকে 30টা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন, ব্যবসা করেন, আপনার স্ত্রীও বেপর্দা, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি এনে বাজারে ঘাম ধরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আপনার ছেলে এলাকার আরো 2-4টা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর আমনের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য। এই দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ঈমান ইসলামের দুশ্মন, যাদের ওযু নাই, সেজদা নাই, নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন, এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে, আখিরাতের কি কাজে আসবে? আল্লাহর কোন বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায়া দে। ফেরেশতারা বলে, মাওলা কেন আসমান সাজাইলেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে, আসলাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল, যে আমার অনেক দিন সেজদা দেয় নাই, যে আমার অনেক দিন ডাকে নাই, যে আমার অনেক দিন গোলামি করে নাই, আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে, তওবা করে চোখের পানি ছেড়ে দিছে, আমি তারে মাফ করে দিছি। এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আরশে আজিমের মালিক বলবে, বান্দা, আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়ে ফেলবা? নবীকে আল্লাহ বলে নাই এই কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন? আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন? এই পরিমাণ বলতে হবে। উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে। আপনারা বাচ্চা ছাড়া জানেন না, এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই, 3 দিনে 3 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। আপনাদের কেউ যদি আজকে 30 বছর এখনকার বয়স
তাদের 60। এই বাপ চাচারা আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত 40 বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে, এই 40 বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই 4 দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে পাবেন। এসব বুঝেন নাই? আমি ওইটা সমর্থন করছি না 40 বছরের গুনাহ, মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা, মেয়েরা, পুরুষেরা, সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে।